স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না। রাগ নিয়ে কোনো কথা নেই। রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না। রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বন্ধের বলি একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। তো অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না, দেখলি। তখন ওকে বোকা বানায়। বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে, আসলে তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না। তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে শয়তান চলে, 3টা ছেলে যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বোঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাবে। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে থাকবে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না। অভিমান করলে শয়তান সুযোগ পাবে। আর প্রতিবাদ করবেন না। তোমার মা এই কথা বললো কেন, তোমার বাপ এই কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ। করলে শয়তান খেপাবে। আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নেই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে যাবে। সম্মানিত দিনী বোন, 2, রাগ নিয়ে কোনো কথা নেই। 3, আফিনানিন নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই। যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না। ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি, কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো। ও কেমনে পাই, মানে ছাড় বলে কোনো জিনিস নাই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না, ছাড় লাগবে। অলাফেনের নাস, মানুষকে মাফ করতে হবে। 3টে পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। 1, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাপ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান
আলান আল কালামা, যার স্বভাব ভালো নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এক। দুই, অবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা দিয়ে সমাজ গড়া। এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্তু। যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু, চালাক। ও বুদ্ধিমান নয়, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর মানুষ। সদাচরণ কি জিনিস তা জানেন। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন, আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পারবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না। ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না। বড় যা যা বলেছে বলেছে, মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, তাহলে আজকেই সব ভোর হতে হতে ক্ষমা নিতে হবে। আমি কি ঝগড়া করেছি, আমি কি ঝগড়া করেছি? আমার বড় যাইতে ঝগড়া লাগেছে, আমি বড় যাই, আমার কি ঠেকা বাঁধিয়েছে, আমি কেন যাবো কথা বলতে, আমি কেন যাবো কথা বলতে? এটি কি ভালো চালচলন হলো? এটা ভালো চালচলন নয়। আপনার স্বভাব ভালো নয়, সেই জন্য আপনি এভাবে বলছেন। আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয়। আপনাকে এইভাবে শিখায়নি কেন? শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের। ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে। 1 মিনিট, বাপের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি, মায়ের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি দে, আবার ফিরে আসছে বাপের হাতে। মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, নিজের মেয়েকে যদি কেউ বিদ্যা শিখিয়ে দেয়, ভালো বিদ্যা শিখিয়ে দেয়, মানে সব বিদ্যা ভালো নয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না। কেন? সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ, কতদিন দেখি চলতে পারি। যার কারণে আপনার বিদ্যা, আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা, আপনার বিদ্যা, আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি। যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না। তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে, তোমার নাকি মেধা ভালো, তাই তোমার বাপ খালি গল্প করে, ছেলে আমার ক্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে,
অনেক পয়সা খরচ করেছে, তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, তারপরে ও ওষুধ লিখেছে, তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এইবার বলেন আপনি ভালো না আপনার বাপ, আপনি ভালো না আপনার ছেলে ভালো? ধোকাবাজ, বাপ বেটায় ধোকাবাজ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। ইঞ্জিনিয়ারও টাকা মেরে খায়, সবাই এ কথা নয়, আপনি কষ্ট নেবেন না। তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয়, জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেননি। আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য। জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে লাঞ্ছিত, মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে এত বুদ্ধি আমার কমেনি, তোমার করতে পারে, তুমি দল করো, আমি করি না, নোংরামি কাজ আমি করি না, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি আমার ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান, কি বুঝাতে চান আপনি আমাকে, কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি। আপনার বাড়ি গোদাগাড়ি, ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে, ওই যে কালকে এসেছিল, গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, দেখেননি নামতে? বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে, একটু পরে নাতনি নামলো পুতিন, তেমন কাপড়ই নেই, দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো নতুন কথা নয়, পুরাতন কথা। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার ছেলে কি করেছে এই জাতির কল্যাণের জন্য? কি করেছে? সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে, স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। সারা বাংলাদেশে শিরকে বন্যা বহিয়েছে, গেলে বন্যার মতো শিরক আছে। ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার আকাশ। এর চেয়ে বড় নেহায়াত অন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য? আমি মুসলিম চির রণবীর করণ মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু, মরলে শহীদ বাঁচলে গাজী। এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। আপনি তো তৈরি করেছেন ধোঁকাবাজ, আপনি তো তৈরি করেছেন চোর। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? ব্যতিক্রম, ভিন্ন কথা। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে, সেটা আমার ব্যাপার। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিতে হয় সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন, ভালো চাল চলন। সম্মানিত দ্বীনী ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয়, এক তাহাজ্জুদ, এক নফল সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। আমি মনে হয় বোঝাতে পারিনি, বলেন তো কি বললাম? এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা নফল সিয়াম থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুইটা, এদিকে একটা, একটা ভালো চাল চলন, এদিকে এই দুইটা, দুইটাই বড় বড়। ভালো চাল চলন কি জিনিস? কার সাথে আপনি ভালো চাল চলন করবেন? বয়স্ক মানুষ আসলো, তুমি তো চেয়ারে বসে আছো, তুমি তো উঠো না, তুমি তো মনে করছো তো দলীয় লোক, তো এভাবে দাঁড়িয়ে এবার বসেছে। তো 60 বছরের মানুষ এসেছে, আর এক দল করে, তখন তুমি কোন ভাবে বসেছ?
এভাবে বসে আছো। তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো, দেখো নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না। তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো। আমার কথা মনে রাখেন, উপার্জনের পথ চারটে। এক, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। দুই, চাকরি, 25 দিনে শেষ, স্বাভাবিক। তিন, জমি চাষ, সমান সমান। চার, ব্যবসা। তখন বলছেন আল্লাহ রাসূল, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু মা শুহাদা সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আমি লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমার চকলেট দিয়ে ব্যবসা করব, নবীদের সাথে জান্নাতে থাকবো। সত্য কথা বল। বাদাম বিক্রিওয়ালা বাদাম বিক্রি করছে, তা আমি বলছি তোমার দাঁড়িটা আমি মাপি দেখি একটু, তোমার এটা দাও তো। হয়ে গেছে দাঁড়ি, তখন দেখছি একটু কম দাও। বলছি কম দিচ্ছ কেন? বলে হুজুর আসলে সবাই না 2 টাকা করে খালি তুলে নে, তো ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা এ করি, ঠিক করি। যারা 2 টাকা তুলে নেয় এরা হলো অত্যাচারী, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা জালেম ও গরিব মানুষ। একটা বাদাম আপনি নেন কেন? আপনারা যারা বসে আছেন, জিন্দেগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম উঠাবেন না। কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা, ওই কি ওকে বলছে যে আঙ্গুর, একটা আপনি আগে মুখে দিবেন না। মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো, ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে, তারপর মনে হলে নিব, বলে নিব না। আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি, ওজন করে একটা তুলে নিবে, তুমি তোমার কাছে রেখে দেবো। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না। বিচার, তোলার দণ্ডে বিচার হবে। মানুষের তো বিচার হবে হবে, পশু প্রাণীরও বিচার হবে। দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয়। দুনিয়া এভাবে ভোগ করা হবে না। এভাবে ভোগ করলে সময় 45 মিনিট।